নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আমি আরেকটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো, আমি অন্য সময় যে শুধুমাত্র সিসি ক্রিমটা দিয়ে ইউজ করি, আজকে কিন্তু আমি মেকআপ ইউজ করছি। তো চলো, সবার আগে আমি অ্যালোভেরা জেলটা টোনার হিসেবে লাগিয়ে নিয়েছি। তোমাদের কাছে অন্য কোনো টোনার থাকলে সেটাও তোমরা লাগাতে পারো। এবার আমি এখন প্রচণ্ড গরমের সময় একটু সানস্ক্রিন লাগাতে হয়, সানস্ক্রিনটা একটু বেশি হয়ে গেল, তো আমি হাতগুলোতেও একটু লাগিয়ে নিলাম। তো সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে একটা কথা বলি, যাই লাগাবে একটুখানি করে শুকোতে দেবে, নাহলে কিন্তু মেকআপটা কালো কালো লাগবে দেখতে। তো চলো, এটা আমি একটুখানি শুকিয়ে নিচ্ছি এবং নেওয়ার পরে আমি যে প্রাইমারটা, এটা আমার ব্লু হেভেনের, অনেক দিন ধরে ইউজ করছি, একটু শেষ হয়ে এসছে। তো চলো, এটা আমি এক ফোঁটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু জলের কালারের হয় এবং এটা যখন মুখে লাগাবে না, লাগালেই বুঝতে পারবে যে মুখের যে পোর্সগুলো এগুলো বন্ধ হয়ে গেল। এটা মেনলি সেই জন্যই হয়, যাদের প্রচণ্ড ঘাম হয় তাদের প্রাইমারটা খুবই প্রয়োজন। কারণ প্রাইমার যখনই লাগাবে, বিশেষ করে গালে, নাকের জায়গাটা, টি জোনটা যেটা বলা হয়, সেখানে যদি লাগাও তো ওখানে আমাদের ঘামটা বেশি বার হয়, তো সেটা হবে না। তো এই যে প্রাইমারটা লাগাচ্ছি, এটার পরে কিন্তু আমাকে অবশ্যই মুখটা একটু শুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মেকআপটা ভালো বসবে না। তো চলো, এবার আমি নিয়ে নিচ্ছি কনসিলারটা। এটাও আমি দিদির কাছ থেকে একটু শুনেছি যে এই যে আমার সবসময় এই যে মাথার উপর একটা ফোড়া মতো থাকে, এটার যে দাগটা, বা আরও যদি দু একটা দাগ থাকে, তো সেখানে তোমরা কনসিলারটাকে ইউজ করে নিতে পারো এবং নেওয়ার পরে কিন্তু অবশ্যই করে সেটাকে শুকোতে দিতে হবে। তারপরে তোমাদের যে কোনো ফাউন্ডেশন তোমরা লাগাতে চাও সেটা লাগাতে পারো। তো এটা আমি একটুখানি শুকিয়ে নিচ্ছি এবং নেওয়ার পরে আমি এটার মধ্যে লাগিয়ে নিচ্ছি যে আমার কাছে একটা ফাউন্ডেশন রয়েছে ফিটমিট 128, সেটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো একটুখানি করে গালের মধ্যে লাগিয়ে নেব। এটা কিন্তু তোমাদের যেটা স্কিন টোন থাকবে সেই অনুযায়ী লাগাতে হবে, ম্যাচ করে। যদি ম্যাচ না হয়, মানে একটু লাইট শেডের হয়ে যায়, তাহলে কিন্তু সাদা সাদা হয়ে যাবে। তো এবার আমি বিউটি ব্লেন্ডারটাকে কি করেছি, এটাকে আমি একটুখানি ভিজিয়ে নিয়েছি এবং ভিজিয়ে নেওয়ার পরে এটাকে আমি ড্যাব ড্যাব করে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখানে বলি, যদি ড্র্যাগ করো তাহলে কিন্তু মেকআপটা ভালো বসবে না, এটাকে তোমাকে ড্যাব ড্যাব করেই লাগাতে হবে। এবং এটা করার পরে তোমাকে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এই যত তুমি এটাকে ড্যাব ড্যাব করবে না, তত এটা আস্তে আস্তে মেকআপটা বসতে থাকবে এবং তুমি ভালো করে ব্লেন্ড করতে পারবে। তো সেই জন্য হাতের বদলে এখন আমি এটাই চেষ্টা করি, তার কারণ হাতে সত্যি হাতটা পুরো লেগে যায়, কিন্তু বিউটি ব্লেন্ডারগুলো কিন্তু খুব একটা মেকআপ নষ্ট হয় না, মানে পুরোটাই তোমার মুখে খুব সুন্দর করে ব্লেন্ড করে বসাতে পারবে। তো চলো, এবার আমি এটাকে ভালো করে বসিয়ে নিয়েছি এবং নেওয়ার পরে এখানে এখন যে একটু সাদা সাদা লাগছে, এটা কিন্তু আস্তে আস্তে যত মেকআপটা বসে যাবে তত কিন্তু সাদা সাদাটা চলে যাবে। তো দেখো, আমার খুব একটা পাকা হাত না, কিন্তু তা সত্ত্বেও দেখো যে দাগগুলো ছিল সেটা কিন্তু অনেকটা লাইট হয়ে গেছে। তো এটা যখন আরও পাকা হাতে করবে না, তখন আরও সুন্দর করে এটা মানে বোঝাই যাবে না। তো কারণ কি, এটা দেওয়ার একটা ব্যাপার আছে, কারণ ওই জায়গাগুলো যখন তুমি ব্লেন্ড করবে তখন কিন্তু খুব আস্তে করে হালকা হাতে করতে হবে। সেটা যত প্র্যাকটিস করবে তত হবে। তো এখানে দেখো, আমি কনসিলারটা লাগিয়ে নিলাম এবং কনসিলারটা লাগিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা দেওয়ার কারণই হচ্ছে, ওখানে যখন আই শ্যাডোটা দেবে, তো সেই শ্যাডোটা খুব ভালো করে বোঝা যায়। তো এবার আমি নিয়ে নিয়েছি মেকআপ ব্রাশ, যেটা আমাকে দিদি দিয়েছে 500 টাকায় পুরো সেটটা। আমি তোমাদের একদিন দেখাবো। এত সুন্দর ব্রাশটা, তোমরা যদি নিতে চাও তাহলে পরে নিতে পারো। আমি দিদির ফোন নাম্বার এখানে নিচে পিন করে দেবো, কারণ দিদিদের নিজস্ব দোকান রয়েছে এবং সেখানে তোমরা সব কিছুই কিনতে পারবে। তো দুর্গাপুরের কাছাকাছি থাকলে তোমরা নিতে পারো। তো এটা আমি পাউডার, যেটা আমার লুজ পাউডার, যেটা আমি কেয়াসেটের পাউডারটা ইউজ করি, সেটাই আমি একটুখানি পাউডারটা লাগিয়ে নিচ্ছি। তো দেখো, হালকা হাতে করছি। এবার এই ব্রাশটাও দিদি দিয়েছে এবং এই ব্রাশটা কিন্তু আমার মনে হচ্ছে এটা অনেক বেটার হবে পাউডার লাগানোর জন্য। তো সেই জন্য আমি ওই ব্রাশটা বাদ দিয়ে এই ব্রাশটা দিয়ে করছি। তো দেখো কি সুন্দর, মুখটা একদম পরিষ্কার লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এবার এর ওপরে আমাকে আই শ্যাডোটা বসাবো। তো আই শ্যাডো আমি এর আগের দিনই বললাম যে বেস হিসেবে যেহেতু সাদাটা আমার কাছে নেই, তো পিঙ্কটা ইউজ করা উচিত ছিল, কিন্তু আজকে আমার মনে হচ্ছে, কারণ কি আমি অরেঞ্জ কালারে একটা শাড়ি পরবো এবং আমার প্যালেটের মধ্যে কোনো রকম অরেঞ্জ কালার নেই। তো মিক্সিং করে করা যায়, কিন্তু এখনও পর্যন্ত সেটা আমি করে উঠতে পারিনি। তো আমি বেস হিসেবে এটা যে বেজ কালারটা, সেটা আমি ইউজ করে নিচ্ছি। দুটো চোখের ওপরে খুব ভালো করে আমি লাগিয়ে নিলাম এবং তারপরে আমি এর ওপরে একটুখানি লাইট শেডের যে ব্রাউন কালারটা আছে সেটা আমি একটুখানি করে দিয়ে দেবো। দেখো, কর্নার দিয়ে করছি এবং এখানে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে দিদি বলেছিল যে সাইডগুলো যখন করব তখন এর মধ্যে যে কর্নার ব্রাশটা হয় সেটা ইউজ করাটা বেটার, কিন্তু আমি এটা নিয়ে ফেলেছি এবং এখন যখন আমি এডিট করছি তখন দেখছি যে আমি এই ব্রাশটা দিয়ে করছি, যেটা কিন্তু ঠিক না। তোমাদের কাছে যদি কর্নার ব্রাশ থাকে তো সেটা দিয়ে করবে, অনেক বেশি বেটার হবে। তো চলো, এবার আমি দুটো চোখেই এই যে ব্রাউন কালারটা আর বেজ কালারটা দুটো মিলে আমি মিক্স করে ভালো করে করে নিচ্ছি। তো একটা চোখে দেখতে পাচ্ছ কালারটা একটু চেঞ্জ হয়ে গেল এবং এই দিকটাও আমি করে নিচ্ছি।
তো আইশ্যাডো ইউজ করাটা এমন একটা ব্যাপার, সেটা হচ্ছে যত প্র্যাকটিস করবে তত হাতে করতেও সুবিধা হবে এবং কালার ম্যাচিং যেটা সেটা বুঝতে সুবিধা হয়। তো আমি চেষ্টা করছি, দিদির তো বেশি সময় হয় না, দিদি ভীষণ ব্যস্ত মানুষ, তো আমি একটু ইউটিউব থেকেও দেখি এবং দিদির কাছেও একটুখানি জিজ্ঞাসা করে নিই। এবার এর ওপর আমি একটুখানি পিঙ্ক, হালকা পিঙ্কটা অল্প একটু এর সঙ্গে মিক্স করে নিলাম। তো কী কী দিলাম, বেজ কালারটা দিলাম, তার ওপর দিয়ে আমি একটু হালকা ব্রাউন কালার দিলাম এবং তার ওপর দিয়ে আমি একটুখানি পিঙ্ক কালারটা দিচ্ছি এবং পুরোটাই ব্লেন্ড করে নিলাম, যাতে কোথাও কোনো হার্শ লাইন যেটা সেটা না থাকে, তারপরে কিন্তু দেখে ভালো লাগবে না। তো চলো, এটা দুটো চোখের ওপরে আমার করা হয়ে গেছে এবং তারপরে এই দেখো, এটা একটা সিমারি কালার, কিন্তু এটা আমার অনেক পুরনো, কিন্তু তাও এটার মধ্যে একটা খুব সুন্দর গ্লেজ আছে, তো আমি এটাই এখানে ইউজ করে নিচ্ছি। তো দেখো ঠিক মাঝ বরাবর আমি এটা ইউজ করছি, এটা বেশ চকচক করছে দেখো, বেশ ভালো লাগে আমার এই কালারটা। আগে তো যখন আমি জানতামই না, কিছু মেকআপের কিছু বুঝতামই না, তখন আমি চোখের ওপরে এটা পুরোটাই লাগিয়ে নিতাম এবং সেটাও কিন্তু খুব একটা খারাপ লাগতো না দেখতে। কিন্তু এই কালারগুলো না সমস্ত শাড়ির সাথে, সমস্ত জামা কাপড়ের সাথে ম্যাচ হয়ে যায়। তো চলো, এবার আমি আরেকটা সিমারি কালার ইউজ করে নিচ্ছি, সেটা হচ্ছে গোল্ডেন কালারটা, সেটা আমি একটু কর্নার চেপে লাগাচ্ছি, কারণ মাঝ বরাবর তো আমি পিঙ্ক কালারের যে শেডের যে সিমারিটা ওটা ইউজ করেছি এবং দুটো কর্নারে আমি গোল্ডেন কালার ইউজ করছি। তো আশা করি আমার শাড়িটার সাথে লুকটা খারাপ লাগবে না। তোমরা তো প্রথমেই দেখলে কেমন লাগছিল, খারাপ লাগছিল বলবে কিন্তু আমাকে। এবার দেখো, হাইলাইটার আমার কাছে হোয়াইট নেই, হোয়াইট হাইলাইটার যদি তোমাদের থাকে সবসময় তোমরা আইব্রোর নিচে ইউজ করতে পারো। আইব্রোটা যখনই আমি ডিফাইন করে নেবো না, তখন এই জায়গাগুলো দেখে বুঝতে পারবে যে খুব সুন্দর লাগছে। তো চলো, এবার আমি এই কালারটাকে এখানে, হাইলাইটারটা এখানে তলায় ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে আমাকে এবার আইব্রোটা বানাতে হবে। আইব্রোটা দেখো, এই যে কর্নার ব্রাশটা রয়েছে এটা কিন্তু অনেকটা ছোট, এটা দিয়ে আমি দুটো সাইডের যে আমার আইব্রোটা আছে সেটা আমি ভালো করে ডিফাইন করে নিচ্ছি। তো এই যে আইব্রোসগুলো হয় না, যাদের খুব মোটা আইব্রো তাদের তো ভীষণই ভালো লাগে, কিছুই করতে হয় না, একটুখানি প্লাক করে নিলে হয়ে যায়, বাট আমার না খুবই হালকা। তো আমি দেখেছি যখনই আইব্রোটা ড্র করি না, তো মনে হয় যেন কিছুই আর করার দরকার নেই, মুখটা এমনিই ভালো লাগে। তো সেই জন্য কোথাও যদি যাওয়ার থাকে, খুব তাড়াহুড়ো থাকে, অ্যাটলিস্ট আইব্রোটাকে একটু ডিফাইন করে নেবে, একটু হালকা আইশ্যাডো দিয়ে লাগিয়ে নেবে, তো তাতে কিন্তু অনেক বেটার লাগবে, তোমার নিজেরই লুকটা অনেক বেশি এনহ্যান্স হয়ে যায়, তো কনফিডেন্সটা অনেকটা বেড়ে যায় যে হ্যাঁ, আমাকে ভূতনি পেতনি লাগছে না, অ্যাটলিস্ট ঠিকঠাক লাগছে। তো চলো, এবার আইলাইনারটা আমি লাগিয়ে নিচ্ছি। আইলাইনারটা না এখন অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, যেখানে খুব সুন্দর করে লাগানো যায়। তো আমার এটা অনেক পুরনো, কিন্তু আমার এটাতে অভ্যাস হয়ে গেছে, তো কোনো অসুবিধা হয় না। কিন্তু সবসময় বলবো, আইলাইনার যখনই লাগাবে তখন কিন্তু একটু সময় নিয়ে লাগাবে, একটু আস্তে আস্তে করে লাগাবে, তাহলে ভুল হয় না। কারণ আইলাইনার ভুল হয়ে গেলে কি হয়, ওপরে যদি লেগে যায় কোথাও উল্টো পাল্টা, তো সেটা মোছা মানে খুব সমস্যা, কেন কি শ্যাডোগুলো লাগানো হয়ে যায়, পরে শ্যাডোগুলোও মুছে যাবে, পরে আবার নতুন করে লাগানো, সেটা একটা অনেক বড় হ্যাপা। তো সেটা না করে দেখো, খুব সুন্দর করে আস্তে 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 করে আমি এটা লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু ল্যাকমি কোম্পানি যেটা হয়, এটা কিন্তু এল18-এর। তো ল্যাকমির যেটা হয় সেটার কিন্তু এই যে ব্রাশটা অনেকটা বড় থাকে, সেটা দিয়েও কিন্তু লাগাতে খুব সুবিধা হয়, এটা একটু বেশি ছোট। তো যাই হোক, চলো, আমার হয়ে গেছে। এবার সাইডে একটু উইংটা আমি একটুখানি করে নিচ্ছি। দেখো, খুব সামান্য সামান্য অল্প একটুখানি করে বার করে দেবো, তাহলে পরে কিন্তু এটা উইংসটা হয়ে যাবে। চলো দেখো, খুব সুন্দর হয়ে গেল। এবার উইংসটার পরে আমি এখানে কাজল, একটা কথা বলি, এর আগের দিন আমি যখন কাজল পরা শিখেছিলাম, সেটা আমি দিদির কাছ থেকে শিখেছিলাম, যে ওপরে কিভাবে কি করেছি সেটা তোমাদের আমি ডিসক্রিপশনে ওই লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? তো ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আর আজকে আমি একটু অন্যভাবে কাজলটা দেখাচ্ছি, কিন্তু এখন দেখবে কাজলটা খুব ট্রেন্ডি একটা ফ্যাশন হয়ে গেছে, যে কাজল কিন্তু কেউ শুধুমাত্র ওয়াটার লাইনে লাগায় না, তার নিচেটাও একটুখানি থাকে। তো সেটা এর আগের দিন আমি একটা প্রসিডিওর তোমাদের দেখিয়ে দিয়েছি, যেটা আমি দিদির কাছ থেকে শিখেছি, আর এটা আমি ইউটিউব থেকে শিখেছি, ঠিক আছে? এবং আমার খুব ভালো লেগেছে জিনিসটা। দেখো আমি কি করলাম, আগে ওয়াটার লাইনে দিলাম, এবার একটা ছোট্ট ব্রাশ নিয়ে আমি ওটাকেই স্ম্যাশ করে দিলাম। দেখো কি সুন্দর আমি এটা, এবং এটাতে দেখে মনে হবে যেন একদম নিচের জায়গা পর্যন্ত কাজলটা আছে। এবার দেখো, ওপরে যে পিঙ্ক আমি দিয়েছিলাম সেই পিঙ্কটা অল্প একটুখানি লাগিয়ে নিচ্ছি নিচেটাতেও, এবং যে সিমারি কালারটা আমি ইউজ করেছিলাম সেই সিমারিটাও তোমরা এখানে নিচে লাগিয়ে নিতে পারো, যেটা আমি একটুখানি লাগিয়ে নিয়েছি। আমি দেখেছি এই সামান্য সামান্য একটুখানি মেকআপ করেও যদি তোমরা বাইরে বার হও না, তো দেখতে খুব ভালো লাগে। আর এখন গরমের সিজনে খুব বেশি একদম বিরাট মেকআপ কিছু লাগে না, সব তো গলে গলে পড়ে যায়।
তো এই মেকআপটাও কিন্তু একটুখানি মানে একটু এসি টেসিতে যদি থাকো, একটু হাওয়ার কাছে থাকো তো ভালো থাকবে। আদারওয়াইজ ভীষণ গরমের মধ্যে রোদ্দুরে যদি বেরিয়ে পড়ো তাহলে পরে কিন্তু অনেকটাই গলে গলে যায়। যাদের একটু স্কিনে মানে অয়েলি না, তাদের ঘামটা কম হয়, তাদের জন্য খুব ভালো মানে থাকে, বসে। কিন্তু আমার স্কিনটা এত অয়েলি না যে সবসময় ঠিক করে থাকে না। তো চলো, আমার যেটুকু শ্যুটের জন্য দরকার হয় আমার সেটা এটাতেই চলে যায়। এখন আপাতত আমার এটাতে একটু মনে হচ্ছে একটুখানি আর একটু ভালো বেটার করা দরকার, তাই জন্য আমি করছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে। মাস্কারা অবশ্যই করে লাগাবে। মাস্কারা লাগালে না ল্যাশগুলো একটু বড় বড় হয়ে যায় এবং সেটাতে দেখতে খুবই সুন্দর লাগে। তো অনেকে যে এক্সট্রা ল্যাশ তোমরা লাগাও, যেটা ফেক যেটা, সেটাও কিন্তু লাগানো যায়, ফলস যেটাকে বলে ফলস আইল্যাশ, হ্যাঁ। তো সেটাও লাগানো যেতে পারে। আমি কোনোদিন ইউজ করিনি, যদি কখনো কিনি, যদি কখনো লাগাই তোমাদের অবশ্যই দেখাবো। কিন্তু আমার এইভাবে করেই কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি তোমাদের বলি, এই যে প্রথমবার যে ওয়াটার লাইনে দিলাম সেটাকে আমি স্ম্যাশ করে দিলাম, তারপরে একটুখানি পিঙ্ক কালার দিলাম, সিমারি দিলাম। তো ওই জন্য আবার একটুখানি লাইনারটা মানে লাইনার নয় সরি, কাজলটা আমি ওয়াটার লাইনে লাগিয়ে নিয়েছি। তাতে কিন্তু চোখটা একদম বেশ সুন্দর লাগবে। আর অরেঞ্জ কালার বলতে আমার কাছে এই ছোট্ট এই অরিফ্লেমের একটা লিপস্টিক ছিল, তো সেটা একটু বেশ অরেঞ্জ অরেঞ্জ ব্যাপার। তো চলো, সেটা আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি লাগাবো ব্লাশার। ও, আমার কাছে এসে গেছে ব্রাশ। এই ব্রাশটা আমি অনেকদিন খুঁজছিলাম, কিন্তু আমার কাছে ছিল না। দিদি যে প্যাকেটটা দিয়েছে ওটার মধ্যে ফুল মানে একদম পুরো আছে ব্রাশগুলো, তোমাদের দেখিয়ে দেবো আমি। তো এইভাবে করে আরও হয়তো পারফেকশন লাগবে, কিন্তু আমি আপাতত জানি যে জিনিসটা এইভাবে করে লাগাই। এই যে ব্লাশারগুলো আমরা ইউজ করি না, এতে না মনে হয় যেন মুখটা বেশ চকচক করছে, একটু বেশ দেখতে অনেক বেশি ভালো লাগে। তো চলো, আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেল। এরপর আমি শাড়ি ড্রেপিং ভিডিওটা শ্যুট করব। তো তোমাদের কেমন লাগলো এই মেকআপ ভিডিওটা? তোমরা আর কিছু জানতে চাও কিনা, আর কিছু দেখতে চাও কিনা অবশ্যই জানাবে। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।